দেখছেন তো তালমোহন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এই যে দেখছেন তো পিঠাগুলো রসে টইটম্বর হয়ে আছে। দেখছেন তো তালমোহন পিঠার ভিতরটা কত সুন্দর হয়েছে। এভাবে যদি কাউকে তালমোহন পিঠা বানিয়ে খাওয়ান তো বারবার রিকোয়েস্ট করবে। তাল পুরোপুরিভাবে শেষ হওয়ার আগেই একবার হলেও ওই পিঠাটা বানিয়ে নেবেন, নইলে খুব মিস করবেন। তালমোহন পিঠা বানাবার জন্য এখানে আমি তালের রস নিয়েছি, তো 1 বাটি নিয়েছি। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো 1 ঘন্টা আগে আমি রসগুলোকে বার করে নিয়েছি। ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে রসগুলো বার করে পিঠা বানাতে যাবেন না। তো পিঠার জন্য প্রথমে আমি ডোটা বানিয়ে নেব। তো আমি গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে নেব। দুধগুলোকে আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো দুধগুলো হালকা গরম হয়েছে, তো আমি তালের রসগুলো দিয়ে নেব। আর দুধগুলো পুরোপুরিভাবে গরম করার পরে তালের রসগুলো দিবে না, নইলে দুধগুলো ফেটে যেতে পারে। তো দুধগুলো যখন ঠান্ডা থাকবে তখন তালের রসটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তো এই যে আমি খুব ভালোভাবে তালের রসগুলোকে মিশিয়ে নেব। আর এভাবে রসটা মেশাবেন, নইলে দুধগুলো ফেটে ছানা হয়ে যাবে। তালের রসগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপে একটু কম সুজি নিয়েছি, মানে 4 ভাগের 3 ভাগ সুজি নিয়েছি। তো দিয়ে নেব। আর এখানে আমি 2 চামচ চালের গুঁড়া নিয়েছি, তো এটাও দিয়ে নেব। আর এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি। তো যতটা চালের গুঁড়া নেবেন ঠিক ততটাই বেসন নেবেন। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে ডোটা বানিয়ে নেবেন, নইলে এইটা পিঠাটা একটু ভালো হবে না। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ডোটা বানাবেন, নইলে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে একটুও তালমোহন পিঠাটা খেতে ভালো লাগবে না। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নাড়াচাড়া করে। তো এই যে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আর ডোটা খেয়াল রাখবেন খুব শুকনো করবেন না, নইলে পিঠাগুলো ভালো হবে না। ডোটা পাতলা রাখবেন, হালকা চেটচেটে ভাব রাখবেন, তাহলে তালমোহন পিঠাটা পারফেক্ট হবে। তো আমার ডোটা হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দেবো। ডোগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নেব। পিঠা ডোগুলোকে আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো আমি ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো। আর আমি এখানে সিরা বানিয়ে নেব। তো এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে নেব। তো প্রথমে 1 কাপ দিয়ে নিলাম আর 1/2 কাপ চিনি দিয়ে নিলাম। তো 1.5 কাপ চিনি দিয়ে নিয়েছি। তো একই কাপেরই আমি 1 কাপ পানি দিয়ে নেব। আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে 4টা এলাচি নিয়েছি, তো দিয়ে নেব ফ্লেভারের জন্য। খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। আর এটা খুব বেশি জাল করার প্রয়োজন নেই, জাস্ট একবার ফুটিয়ে নিলে এটা সিরাটা হয়ে যায়। তো এই যে আমার সিরাটা ফুটে উঠেছে। তো আমার সিরাটা হয়ে গেছে। তো এই যে সিরাটা কেমন করবেন তো আপনাদের সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি। এই যে হাতে চ্যাট চ্যাট করছে, তো এরকম সিরাটা বানাবেন, 1 তার বা 2 তার করার প্রয়োজন নাই। তো সিরাটা আমার হয়ে গেছে, তো আমি সাইডে রেখে দেবো। পিঠা ডোগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, তো আমি চামচের সাহায্যে মেখে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যেনারা আগে থেকে ওরকম করে রেখেছেন তাদেরকে অনেক অনেক। এই ডোগুলোকে খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে মেখে নিয়েছি। পিঠা ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তো আমি ছোটো ছোটো করে পিঠাগুলো একটা একটা করে দিয়ে নেব। ছোটো ছোটো করে একটা একটা করে পিঠাগুলো দিয়ে নেবে। আর চুলার ফ্লেমটা একদম স্লো রাখবেন, নইলে এক সাইড পিঠাগুলো পুড়ে যাবে। তো একই রকম করে আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে নিয়েছি। তো উপর দিয়ে আমি তেল দিয়ে নেব। আর এভাবে উপর দিয়ে তেলটা দিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো উপরটাও হালকা ভাজা হয়ে যাবে। তো আমার এক সাইড হয়ে গেছে, তো আমি পিঠাগুলো উল্টে নেব। আর এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর যখন এই পিঠাগুলো ভাজবেন হালকা কম করে দিবেন, মানে খুব বেশি পিঠা যদি দিয়ে দেন তাহলে উল্টানো যাবে না আর পিঠাগুলো ভেঙে যাবে। তো প্রত্যেকটা পিঠা আমি উল্টে নিয়েছি। তো পিঠাগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। তো যে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো পিঠাগুলো তুলে নেব। আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো যে আমি পিঠাগুলোকে তুলে নিয়েছি আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আমি ডাইরেক্টলি সিরাতে পিঠাগুলো দিয়ে নেব। আর গরম অবস্থায় সিরাতে দিয়ে নেব। পিঠাগুলো আমি দিয়ে নিয়েছি, তো এভাবে হালকা নেড়ে নেব। তো আপনাদের সুবিধার জন্য আরেকবার আমি ভেজে দেখাচ্ছি। তো আবার আমি ছোট ছোট করে পিঠাগুলো দিয়ে নেব। আর এইভাবে ছোট ছোট করে পিঠাগুলো দিয়ে নেবেন। তো একই রকম করে আবার আমি পিঠাগুলো দিয়ে নিয়েছি। তো উপর দিয়ে তেল দিয়ে নেব। আর পিঠাগুলো আমি এক সাইড উল্টে নেব। আর পিঠাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে। পিঠাগুলো আমি একটা একটা করে আমি প্রত্যেকটা পিঠা উল্টে নেব। তো এই যে আমি উল্টে নিয়েছি। তো পিঠাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এই যে আমি পিঠাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো পিঠাগুলো আমি আবারও তুলে নেব। আর দেখছেন তো প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। তো এই যে আমি পিঠাগুলো তুলে নেব। আর ডাইরেক্টলি আমি সিরাতে দিয়ে নেব। তো এই যে আমি সিরাতে দিয়ে নিয়েছি। তো আবার আমি পিঠাগুলো এইভাবে নেড়ে নেব। তো এই যে আমি পিঠাগুলো সব নেড়ে নিয়েছি। একই রকম করে সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আর ডাইরেক্টলি আমি সিরাতে দিয়ে নিয়েছি। তো এভাবে হালকা নেড়ে নেব। পিঠাগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। তো ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেবো।
পিঠাগুলো ঢেকে রাখা 30 মিনিট হয়ে গেছে, তো ঢাকনাটা সরিয়ে নেব। তো এই যে পিঠাগুলো দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়, আর পিঠাগুলো দেখছেন তো একবারে রসে টইটম্বর হয়ে গেছে। তো পিঠাগুলো আপনাদের আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। তাল পুরোপুরিভাবে শেষ হওয়ার আগেই ঝটপট এইভাবে একবার পিঠাগুলো বানিয়ে নেবেন, নইলে খুব মিস করবেন। একই রকম করে পিঠাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে, আর রসে টইটম্বর হয়ে আছে। আর পিঠার ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি কাউকে তালমোহন পিঠা বানিয়ে দেন তো বারবার রিকোয়েস্ট করবে। তো আমার এই তালমোহন পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।